নমস্কার বন্ধু, অনেক অনেক স্বাগত জানাই সকলকে। আচ্ছা, আমার হাতে এই যে সোনাটা আছে, এই সোনাটা দেখে আপনি কি বলতে পারবেন এতে কত পার্সেন্ট সোনা আছে আর কত পার্সেন্ট খাদ মেশানো আছে? কিংবা এই যে আমার হাতে এই চেনটা, এই চেনটা দেখে কি আপনি হাতে নিয়ে বলতে পারবেন এইভাবে যে এর মধ্যে কত ভাগ সোনা আছে, কত ভাগ খাদ মিশানো আছে? খুবই কষ্টের ব্যাপার। এটা যারা স্বর্ণশিল্পী বা সোনার ব্যবসা করেন দীর্ঘদিন ধরে, তারা কিছুটা অনুমান করে ফেলবেন এই সোনার রঙটা দেখে। এই যে সোনার রং, সোনার চমক দেখে বলতে পারবেন কিছুটা যে এইটা এত পার্সেন্টের সোনা হতে পারে। কিন্তু যদি আমরা পারফেক্টভাবে জানতে চাই, অ্যাকিউরেট জানতে চাই, তখন আমার দিকে প্রযুক্তির হাত ধরতে হয়, অর্থাৎ মেশিনের সাহায্য নিতে হয়। এখন বিভিন্নভাবে টঞ্চ হয়। আগে ছিল শুধুমাত্র হাত টঞ্চ, হাতের সাহায্যে অ্যাসিড ফ্যাসিড দিয়ে টঞ্চ করতো। কিন্তু এখন যেহেতু এক্স রে মেশিন এসে গেছে, এক্স রে টঞ্চ মেশিন, তো তার সাহায্যে আমরা সহজেই জানতে পেরে যাব যে এর মধ্যে বা যে কোনো সোনার মধ্যে কত ভাগ সোনা আছে, কত ভাগ খাদ। তো আজকের ভিডিওটা এই সম্বন্ধেই, যে মেশিনের সাহায্যে কিভাবে আপনি বুঝতে পারবেন এই সোনার মধ্যে, যে কোনো সোনার মধ্যে কত ভাগ সোনা আছে এবং কত ভাগ খাদ। তো আর বেশি সময় না ব্যয় করে চলুন মেন ভিডিওতে ফিরে যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে সেই টঞ্চ মেশিন যেটা ফিশার কোম্পানির। ফিশার একটা নামী এবং বিশ্বাসযোগ্য কোম্পানি। তো তার এক সাইডে আছে প্রিন্টার এবং এক সাইডে আছে কম্পিউটার এবং সোনা স্ক্র্যাচ করার মেশিন। এটা অতি আবশ্যক। সোনাকে স্ক্র্যাচ করা হয় এবং এখানে মেশিনে ম্যানুয়াল বটম কিছু দেওয়া আছে যেগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করা যায় এবং এখানে বারবার করে সাবধান করে দেওয়া আছে এক্স রে থেকে। ঠিক আছে, এক্স রে থেকে সতর্ক হওয়ার জন্য। এই হচ্ছে সেই এক্স রে পয়েন্ট যেটা স্ক্র্যাচ করা সোনা রাখা হয়। মেশিন প্রচুর হিট হয়, সেটাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই এসির প্রয়োজন হয়। তো তারপরে আমি প্রথমেই আপনার দিকে রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি। সোনা ছাড়া আরও অতিরিক্ত পনেরোটা পনেরোটা আলাদা ধাতুকে শনাক্ত করতে সক্ষম এই মেশিন। তো এই হচ্ছে সোনাটাকে কিভাবে ফ্ল্যাট করতে হয় দেখে নাও। এভাবে ফ্ল্যাট করে নিতে হয় হাতুড়ির সাহায্যে। করে নেওয়ার পরে স্ক্র্যাচ মেশিন যে দেখিয়েছিলাম সেটির দ্বারাই ভালো করে স্ক্র্যাচ করে নিতে হবে। এতে খুব বেশি কমে না, টোটাল 10 মিলিগ্রাম হয়তো কমে। দু সাইডেই ভালো করে স্ক্র্যাচ করে নিতে হবে। করে নেওয়ার পরে ওই যে এক্স রে পয়েন্টটা দেখিয়েছিলাম মেশিনের, সেই জায়গাটায় ওই স্ক্র্যাচ পয়েন্টটাকে বসিয়ে দিতে হবে। যেহেতু ওখানে ক্যামেরা ফিটিং করা আছে, কম্পিউটারে দেখা যায়, সেই হিসেবে ভালো করে বস করিয়ে দিতে হয়। এবার দুটো রিডিং নেওয়ার পরেই মেশিন বলে দেবে কতটা পরিমাণ, কত টঞ্চের এই সোনা। তো এখানে দেখতে পাচ্ছেন টাইমিং দেখিয়ে দিচ্ছে। টাইমিং কাউন্টডাউন প্রথম স্টার্ট হয়ে গেছে এবং 30 সেকেন্ড করে টাইম নেয়। অতটা টাইম আমি দেখাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, 30 সেকেন্ড করে দুবার একদিকে এবং তার অপর দিকে রিডিংটা নিয়ে নিতে হবে। 30 সেকেন্ড করে নেওয়ার পর দুটোর যে রিপোর্ট, সেই রিপোর্টকে অ্যাভারেজ করে আপনার প্রপারভাবে একদম রিপোর্টটা, মানে কত টঞ্চের সোনা সেটা একদম ঠিকঠাকভাবে আপনাকে দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন আমার সোনাটা 86.73% বসেছে, যেটা 86.73%। ঠিক আছে, এটাকে এবার প্রিন্ট আউট করে নিলে হয়ে যাবে। তো প্রিন্ট আউট করে নিলাম। অত লং টাইম ধরে টাইম লাগে, কিন্তু আমি এত লংভাবে দেখাচ্ছি না। যেটা দেখাচ্ছিলাম রিপোর্টের মধ্যে যে 86.72, যেটা 20.81 ক্যারেটের সোনা আমার রিপোর্টে বসেছে এবং 15টা ধাতু, সিলভার, কোভার, জিঙ্ক, কেডিয়াম, প্লাটিনাম, টিন, নিকেল, আয়রন, কোবাল্ট, ইরিডিয়াম, রেথিয়াম, হ্যাঁ, ওসিমাম, লেড, প্লাডিনাম
এবং অন্যান্য আরও ধাতুকে, যে সকল ধাতু, এইরকম 15টা ধাতু, বুঝতে পারছেন? সোনার মধ্যে কিচ্ছু ধাতু মিশানো থাকলে সেটা কতটা মিশানো আছে সব কিছু শো করে দেবে। এত ভালো মেশিন এটা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং যে সকল স্বর্ণকার বন্ধু বা অন্যান্য সোনার কাজের সঙ্গে যুক্ত যারা এখনও এই রকম টাইপের ভিডিও দেখেনি, টঞ্চ কিভাবে হয় তা দেখেনি এখনও পর্যন্ত, তাদের কাছে শেয়ার করে দিন ভিডিওটা। কমেন্ট, লাইক, শেয়ার এটা তো অবশ্যই, কারণ এত ইনফরমেটিভ ভিডিও, এত সুন্দরভাবে বুঝিয়ে আমি আশা করি ইউটিউবে আজ পর্যন্ত কেউ টঞ্চের ভিডিও দেয়নি। যার জন্য আমি অনুরোধ করব সকলকে এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং তার দিকেও জানতে সাহায্য করুন যে সোনার টঞ্চ কিভাবে হয়, সোনার পিওরিটি কিভাবে মেশিনের দ্বারাই নির্ধারণ করা হয়। চলুন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন একটা ভিডিও নিয়ে। এরকম টাইপের ভিডিও দেখতে, এইভাবে সোনার কাজের সম্বন্ধে আরও নতুন জ্ঞান অর্জন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানটাকে নোটিফিকেশানের অন করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এই ভিডিওটা। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী ভিডিওতে। নমস্কার, আমি সাহেব ওরফ দেবাশিস।